আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। আজকের রেসিপি অনেক মজার ও দুর্দান্ত একটি রেসিপি। আজকের রেসিপি হলো হাঁসের মাংস দিয়ে দেশি আলুর ঝোল। রেসিপিটা অনেক সুস্বাদু ও মজাদার, একদম ঘরোয়া উপকরণে সহজভাবে তৈরি। আমি এখানে 2 কিলোর মতো হাঁসের মাংস লইয়া লইলাম। হাঁসটারে ভালো করে ধুইয়া পরিষ্কার করে লইলাম। এখন আমি অল্প মশলা দিয়ে হাঁসটারে মেরিনেট করে লমু। মেরিনেট করার লেগে প্রথমে আমরা দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ, সাথে দিব 1 চা চামচ আদা বাটা। আদা বাটা দেওয়া হইলে সবগুলারে ভালো করে মেরিনেট করে লমু। মেরিনেট করার পরে 10 মিনিটের লিগে রেস্টে রাখা দিমু। এখানে আমি আগে থেকে সিদ্ধ করাইলে 250 গ্রাম দেশি আলু নিলাম। আগে থেকে সিদ্ধ করাতে আমার অনেকটা সুবিধা হয়েছে। এখন আমি সবগুলা আলু এইভাবে চুল্লা লমু। আর কতটা ইজিতে আমি আলুটা চুল্লা লইলাম, এইভাবে আমি সবগুলা আলু চুল্লা লমু। এখন আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করা একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সবগুলা আলু। তাতে দেবো 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লবণ। সবগুলারে ভালো করে ভাজা লমু। 3 থেকে 4 মিনিট একবারে লাল করে ভাজবো না। 3 থেকে 4 মিনিট পরে আলুগুলারে তুললা লমু। একই ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো অর্ধেক হাঁসের মাংস। মাংসগুলারে ভালো করে ভাজা লমু। মাংস ভাজার সময় যে তেলটা উঠে ওই তেলটা আমরা আলাদা করে তুললা লমু। সের যে বেস্তি তেলটা এখন আমি এটা উড়াই লমু। এই যে তেলটা উড়াই লইলাম। এখন আমাদের হাঁসের মাংসটা ভাজাও অনেক সুন্দর এবং হাঁসের মাংস আমরা ভাজা হয়ে গেছে। সবগুলা মাংস আমরা তুললা লমু। একই ভাজা তেলে দিয়ে দেবো 3টা উগনা মরিচ, 1টা দারুচিনির টুকরা, 6 থেকে 7টা এলাচ, 2টা তেজপাতা, 1 চামচ শাহি জিরা। সবগুলারে ততক্ষণই ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে সুন্দর একটা ঘ্রাণ ছড়া। তাতে দেবো 1টা স্টার মশলা, 1 মুঠো পেঁয়াজ কুচি। সবগুলারে ভাজা লমু 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পরে দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। রসুন আর আদাকে ততক্ষণই আমরা ভাজবো যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। তাতে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। এখানে কিছু মশলা অ্যাড করে নিবেন, যেমন 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা। আমি দেখাইতে পারলাম না বলে দুঃখিত। মশলা থেকে যখন এভাবে তেলটা বাইশে উঠবো তখন দিয়ে দিবেন 2টা টমেটো বাটা। মশলা ও টমেটো গুলারে ততক্ষণই কুক করে লমু যতক্ষণ না মশলা থেকে তেলটা বাইশে উঠে। এখন দিয়ে দেবো আগে থেকে তুলে রাখা হাঁসের তেল। মশলা থেকে যখন তেলটা বাইশে উঠবো তখন দিয়ে দেবো সবগুলা ভাজা হাঁসের মাংস। এখন সবগুলা হাঁসের মাংসের মশলার সাথে ভালো করে মিশাই লমু। মিশানো হয়ে গেলে ডাইখনা দিয়ে ডাইখা দেবো 10 থেকে 15 মিনিটের লেগে। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা তুললে আবারও লাইরা সেরা মিশাই লমু। সবগুলারে ভালো করে কষানো হয়ে গেলে সাথে দিয়ে দেবো 2 কাপের মতো গরম পানি। গরম পানি দিয়ে আবারও লাইরা সেরা মিশিয়ে লমু। মিশিয়ে ঢাকনা দিয়ে ডাইখা দেবো 10 মিনিটের লেগে। 10 মিনিট পরে ঢাকনা তুলে আবারও লাইরা সেরা মিশিয়ে লমু। সাথে দিয়ে দেবো 6 থেকে 7টা আস্তা কাঁচামরিচ, 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা। 2 থেকে 3 মিনিট পরে দিয়ে দেবো আগে থেকে ভাজা দেশি আলু। দেশি আলু দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট লাইরা সেরা মিশিয়ে লমু। সাথে দিয়ে দেবো 1 কাপের মতো গরম পানি। আবারও দেবো 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ গরম মশলা। সবগুলো দেওয়া হইলে আবারও 1 থেকে 2 মিনিট কুক করে লমু। সবশেষে আমরা দিয়ে দেবো হজার পাতা। হজার পাতা দেওয়া হইলে আবারও 10 মিনিটের মতো কুক করে লমু। এভাবে বাসায় একবার যদি রান্না করেন বাসার সবাই চেটেপুটে খাবে। আশা করি ভিডিওটা আপনাদের অগলতেরই ভালো লাগবে। আর ভালো লাগলে সাথে থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইরে অনেক অনেক ধন্যবাদ। এরকম একটা মজার খাবার খেয়ে যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য। যে যেখানে আছেন অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।